अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ধরমপুরের ন্যায় তো এটাই যে হাতের বদলে হাত আর চোখের বদলে চোখ। আর পঞ্চায়েতে তো এটাই সিদ্ধান্ত নেওয়া হয় যে মাধব সোলাঙ্কি তার পরিবারের একজনকে হারিয়েছেন, তার ক্ষতিপূরণ দিতে হবে। যতদিন আপনি মৌলিককে খুঁজে না পাচ্ছেন, এই শাস্তি ততদিন আমি ভোগ করব। মালিক, কি হয়েছে? আপনাকে কিছু জিজ্ঞেস করার আছে। বল। আপনি মৌলিক দাদাকে যে শাস্তি দিলেন তা হিতেন দাদাকে তা ভোগ করতে দিলেন কেন? না, আপনার কাছে কৈফিয়ত চাইছি না, শুধু এটার কারণ বুঝতে পারলাম না তাই জিজ্ঞেস করলাম। দাঁড়া, বুঝিয়ে বলছি আমি তোকে। মঞ্জুরি, তোর মৌরি, তোদের পরিবারের একজন সদস্য ছিল তো? তোদের সবার খরচাপাতি চলতো ওর সাহায্যে। সেই ক্ষতিটার ক্ষতিপূরণ দিতে আমি মৌলিককে সেখানে পাঠিয়েছিলাম, কিন্তু পালিয়ে গেল। আমি যদি চাইতাম তাহলে 2-4-5 লাখ টাকা ওখানে দিয়ে বিষয়টাকে সামলে নিতে পারতাম, কিন্তু বিষয়টা সেখানে নয়। মেয়ে, আমি তো দাদুকে খুব ভালোভাবে চিনি। টাকা পয়সা নেই ওর কাছে, কিন্তু আত্মসম্মান ওর মধ্যে ভীষণভাবে রয়েছে। দরিদ্র মানুষের মধ্যে সেই বিষয়টাই থাকে। ওর পুঁজি হলো ওর সততা, আত্মসম্মান। আর সেই সম্মান কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। ঠিকভাবে দেখলে এখানে দুজনেই কিন্তু দোষী। হিতেন এবং মৌলিকের কথা আমি বলছি। একজনের কারণে মৌরি মারা গেছে এখানে, আরেকজন তাকে পালাতে সাহায্য করেছে। শাস্তি তোদেরকে ভোগ করতেই হবে। আর সব থেকে বড় বিষয় এখানে হলো ওদের নিজেদের দায়িত্ববোধটা একবার বুঝে নিতে হবে এখানে। বুঝতে পারলি আমি কি বললাম? মালিক। আবার কি হলো বল? মালিক, শাস্তি রূপেই সই, কিন্তু ওই দায়িত্ব পালন করার জন্য আমি কবে সেই যোগ্য হব? আমি মালকিনের পরে ওনার দায়িত্ব অনুভব করতে চাই, ওনার দায়িত্ব পূরণ করতে চাই। এই মেয়ে, নিজের অধিকার বোধের জায়গা থেকে সরবি না। 2-4টে কথা বললাম তোর সঙ্গে, তুই নিজেকে যা তা ভাবতে শুরু করলি নাকি? প্রথমবার এইরকম কথা বলার ভুল করছিস, তাই আমি ছেড়ে দিচ্ছি। এরপর কোনোদিন ধর্মরাজের সঙ্গে শব্দ নিয়ে খেলা করার কোনো চেষ্টা কিন্তু করবি না। এটা বাড়ি না চিড়িয়াখানা? উপরে মশা, নিচে ছাড় পোকা। আরে এদিকে গরুর বাচ্চা। বাবা, অনেক মশা আছে, এটা গায়ে দিয়ে নাও, তাহলে কামড়াবে না। আমাকে বাবা বলবেন না। আমি অপরাধী, আর এখানে শাস্তি পেতে এসেছি, ঘোরার জন্য নয়। আমাকে মশা কামড়াক বা বাঘে কামড়াক, সেটা আমার প্রবলেম। এই আমার দাদু
দাদুর সাথে এইভাবে কথা বলবে না। জানো না তুমি এখানে সাজা কাটতে এসছো? মনে রেখো। মা তুই ভেতরে যা। দাদু কিন্তু তুই ভেতরে যা মা। বাহ, এতে এসিরও ব্যবস্থা করা আছে। ওকে বাড়িতেও বড়দের সাথে এভাবে কথা বলে? মা এরকম কথা বলে না। কেন বলবো না? ওই দেখো, স্কুলে যখন দিদি আমাদের শাস্তি দিত তখন আমাদের মুরগি হতে হতো, আর একে দেখো কি আরাম করে খাটিয়ায় শুয়ে আছে, আর আমাদেরকে মাটিতে শুতে হচ্ছে। ওর তো সেইভাবেই শোয়া উচিত যেরকম ভাবে আমরা শুই। আমি এবার ওকে বোঝাবো। মা শোন, ওঠো ওঠো। যা এখান থেকে। কি? আমি বলছি উঠে দাঁড়াও। কি প্রবলেম কি তোর? এই এই মেয়ে, তুই কি করছিস? জামাইবাবু বলেছিলেন যেভাবে আমরা থাকি সেইভাবে তোমাকেও থাকতে হবে। আমরা মাটিতে শুচ্ছি আর তুমি খাটিয়াতে কেন? এই মেয়ে দাঁড়া। চুপ, আর আসতে বলো। আর কখনো যদি আমার দাদুর সাথে এইভাবে কথা বলো তাহলে আমি জামাইবাবুকে বলে দেব, উনি তোমার শাস্তি আরো বাড়িয়ে দেবে। তোমার কি মনে নেই মালিক আমার সাথে দোল খেলেছিলেন? তাহলে মনে রাখো, ঠিক আছে? এইটুকু মেয়ে এত কথা বলছে, আমায় ধর্মরাজের হুমকি দিচ্ছে। আরে মালকিন এখানে? মালকিন আপনি এখানে কি করছেন? পিসিমা যদি দেখে ফেলেন তাহলে। আরে বাহ, কি সুন্দরভাবে সাজিয়েছেন। কোনো উৎসব আছে নাকি? আজ থেকে চৈত্র মাসের নবরাত্রি। জয় মা। আপনি এবার নিশ্চিন্তে পুজো করুন। পিসিমা যদি কিছু বলে তাহলে বলবো পুজো আমি করেছি। আচ্ছা আমি যাই, উপর থেকে গম বের করে নিয়ে আসি। মালকিন, আজকে আমি একটা নতুন জিনিস বানাবো, আপনি খাবেন তো? আজ থেকে 9 দিন আমি উপোস করব, আর অনুষ্ঠানও করতে হবে। ভগবান আপনার সব মনস্কামনা পূর্ণ করুন। কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না? আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। ভয় লাগছে, এই ঠান্ডা হাওয়া ঝড়ের আকার না নিয়ে নেয়। এই পেতনি, তাড়াতাড়ি কর, সময় নষ্ট করিস না। আসছে পিসিমা। নিজে তো একটা ডাইনির মতো, আবার আমার নাম খারাপ করা। চম্পাকলি আমার সাথে খেলো না। না সোনা, তুমি এখন খেলো, আমার অনেক কাজ আছে, পিসিমা ডাকছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।